এতক্ষণ ধরে রুহি ওর বুনুকে খুঁজেই পাচ্ছিল না, যেই না খুঁজে পেয়েছে আদর খানা খালি দেখো। বেশ অনেকদিন পরেই আমি রুহির সাথে দেখা করতে গেছিলাম, আর দেখা করতে যেই গেছি রুহি ওর বুনুকে আমাকে দেখাতে নিয়ে চলে এসেছে। কিন্তু রুহি বুনুকে কিছুতেই আমার কাছে দেবে না, তার জন্যই বাহানা খুঁজছে দেখো। আর এইসবের মধ্যেই হঠাৎ করে রুহির মনে পড়ে গেছে জামা কাপড়গুলো তো এখনো মেলা হয়নি, তার জন্যই এত ভারী চেয়ারটাকে ও এখন টেনে টেনে আমার কাছে নিয়ে আসছে। সত্যি বলতে চেয়ারটা কিন্তু 20 কেজি 30 কেজি ওজন, কিন্তু কি করে যে রুহি টেনে আনছে আমিও তো বিশ্বাস করতে পারছিলাম না। আর এই সব জামা কাপড়গুলোর মধ্যে থেকে রুহির একটা প্যান্ট চোখে পড়েছে, হলুদ কালারের এই প্যান্টটা রুহি এখন পরবে, তার জন্যই আমাকে এখন বের করে দিতে হবে। ভাবো রুহির কাণ্ড, এখন নাকি ও এই প্যান্টটা পরবে, গরম লাগবে তো। এই যা, যেই গরমের কথা বলেছি রুহি তো আবার গামছা নিয়ে রেডি স্নান করতে যাবে বলে, কি করে যে থামাই ওকে সেটাই তো বুঝে পাচ্ছি না। অনেকক্ষণ ধরে ওকে ভালো করে বোঝালাম, এখন তো রাতের বেলা স্নান করতে যাবে কেন, আবার কালকে সকালবেলা স্নান করবে। আর এইদিকে রুহির বুনুকে কিন্তু রুহি কিছুতেই ছাড়বে না। তোমাদের কেমন লাগলো রুহির বুনুকে?